السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم فصل لربك وانحر إن شانئك هو الأبتر। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ পহিলা জিলহজ 1443 হিজরি মোতাবেক 30শে জুন 2022। যেহেতু জিলহজ মাস শুরু হয়েছে আর জিলহজ মাসেই রয়েছে গুরুত্বপূর্ণ একটি প্রকাশ্য ইবাদত, মুসলিম উম্মার জন্য ইসলামের একটি প্রকাশ্য স্পষ্ট নিদর্শন, যা কোরআন এবং হাদিসের ভাষায় মিন শাআইরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শায়ের অন্তর্ভুক্ত বা শাইরা বলা হয় একটি সুস্পষ্ট প্রকাশ্য ইবাদত, যা করলে সুস্পষ্ট বোঝা যায়, সবাই জানে যে কোরবানি হচ্ছে, সবাই জানে যে ঈদ হচ্ছে, সবাই জানে যে 5 ওয়াক্ত সালাত জামাতে হচ্ছে যদি মসজিদে জামাত হয়। কিন্তু ঘরে ঘরে যদি সবাই নিজের নিজের সালাত আদায় করে নিত, নামাজ পড়ে নিত, তাহলে সেটা প্রকাশ পেত না। তো এগুলি মিন শাআইরিল্লাহ। এই গুরুত্বপূর্ণ ইবাদত যেহেতু এই মাসেই সম্পাদন করে থাকে মুসলিমগণ, সেজন্য এ বিষয়ের ওপর আলোকপাত করা জরুরি। যদি আমাদের অনেক আলোচনা এই বিষয়ের ওপর বিগত বছরগুলির আছে, তো একটি অপরটির পরিপূরক, সবগুলি যে সেম একই কথাই ঘুরে ফিরে এমন কথা অবশ্যই নয়। বিশেষ করে আমার আলোচনাতে প্রতি বছরে যদি একটাই বিষয়ে আলোচনা করি, তারপরও বেশ কিছু পার্থক্য থাকে, বেশ কিছু বিভিন্ন বিষয় থাকে, কারণ অল্প সময়ের মধ্যে সবগুলি বিষয়ে আলোচনা করা সম্ভব হয় না। যার ফলে এটা ভাববেন না যে আমি একটা বিষয়ের উপরে একটা শুনে নিয়েছি যথেষ্ট, কারণ অনেকে এটা মনে করেন। হজে যাচ্ছে, হজের উপর অনেক আলোচনা আছে, যারা আলোচনা শুনেন, অনেক বই আছে, কিন্তু আপনি একাধিক বই যখন পড়বেন অথবা একাধিক আলোচনা শুনবেন, তখন হজের বিভিন্ন দিকগুলি ফুটে উঠবে, হজের রুকন আছে, ফরজ আছে, হজের ওয়াজিবাত আছে, হজের সুন্নাত আছে, হজের বিধিবিধান আছে, হজের দিনগুলি প্রতি দিনের বিশেষ বিশেষ কাজ ভাগ করে, তো বিভিন্নভাবে আলোচনাগুলি হজের রয়েছে। এইভাবেই কোরবানি। সুতরাং আজকের বিষয়বস্তু হচ্ছে কোরবানির বিধিবিধান, উযহিয়া বা কোরবানির বিধিবিধান। কোরবানি যেটা আমরা বলি সেটা 2 ভাগে বিভক্ত। এক হচ্ছে হাদির কোরবানি, যা হাজি সাহেবদের কোরবানি। হজ বা ওমরাকারীর কোরবানিকে হাদি বলা হয়, যা কাবার উদ্দেশ্যে নিয়ে আসা হয়, আল্লাহর ঘরের হারামের উদ্দেশ্যে নিয়ে আসা হয়, হয় নিজে সাথে করে নিয়ে আসছে, কেনে, অথবা নিজের বাড়ির পোষা, যেটা প্রাচীন যুগে করতো। এখনও যাদের গৃহপালিত পশু আছে আর আরব দেশে বসবাস করে, অনেকে নিয়ে যায় নিজেরটা জবাই করব। যেমন আমরা নিজের কোরবানি, পোষা কোরবানি গ্রামাঞ্চলে জবাই করে থাকি অধিকাংশ মানুষ। আর আরেকটা হচ্ছে যে সেখানে কিনে জবাই করা, কিন্তু যেই কোরবানির সম্পর্ক হচ্ছে হজের সাথে অথবা ওমরার সাথে, এটাকে হাদি বলা হয়, এটাকে উযহিয়া বলা হয় না। কিন্তু আমাদের ভাষায় সেটাও কোরবানি, হাজি সাহেবের কোরবানি, তাই না? কোরবানি করলাম। কোরবানি কেন এর নাম? কোরবান মানে কাছাকাছি হওয়া, কারিব থেকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি হয় মানুষ এই নেক আমলের মাধ্যমে। খুব সহজ ভাষায় বোঝাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করে। সান্নিধ্য লাভ করা, নৈকট্য অর্জন করা, এটা হচ্ছে
কুরবাত হাসিল করা, ওখান থেকে কুরবানির নামটি পড়েছে ভারত উপমহাদেশে, উর্দু, বাংলা, অন্য অন্য ভাষায়। আরবরাও আমাদের মতো কাছাকাছি এখন মাতৃভাষাতে কুরবান বলে থাকে, যাবাহানা কুরবান। তো যুগের আবর্তন বিবর্তনের নাম অনেক সব পরিবর্তন হয়, কিন্তু আরবি ভাষাতে কোরআন হাদিসে কোথাও কুরবান খুঁজে পাবেন না। জি, কুরবান মানে সান্নিধ্য লাভ করা। তো যে কোনো নাম দেন, উদ্দেশ্য কি সেটা দেখার বিষয়। তো এই ছিল হাদি, যার সম্পর্ক হাজি সাহেবদের হজ অথবা ওমরার সাথে। হাদি যেমন জবাই করা হয় হজে তামাত্তু আর হজে কেরানে হচ্ছে ওয়াজিব, আর হজে এফরাদে মুস্তাহাব, নফল। এইরকম ওমরা তো জবাই করা হয়। গত সপ্তাহে ওমরাতুল কাজায় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছি। নবী সাল্লাল্লাহু ওমরাই গেলেন, ওমরাতুল কাজা। তো সে ওমরাতুল কাজায় 7ম হিজরিতে গেলেন, সেখানে কোরবানি করেছিলেন কতটি পশু? না, ওমরাতুল কাজায় বলে গেছে, হ্যাঁ 60টি, মাশাআল্লাহ 60টি। আর বিদায় হজে 100টি। অথচ ওমরায় গেছেন। আজকালকার লোকেরা কি ওমরা গিয়ে কোরবানি করে? বরং ওমরা যত সস্তাতে করা যায়। দেখে এক অফিসে 100 টাকা, তো দেখে কোথাও 80 টাকা পাই কিনা, 90 টাকা পাই কিনা। কোথাও যদি 90 হয়, বলছে না অমুক যাতে 70 পাওয়া যায়। জি, তো যাই হোক, যদি ওর সাথে আল্লাহ না করে ফরজ করে দিত হজ তামাত্তু আর কেরানের মতো, তাহলে ওমরা করাও মহা মুশকিল হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আর একটি কোরবানি হচ্ছে উদহিয়া, ওর নাম হচ্ছে উদহিয়া। উদহিয়ার সম্পর্ক হচ্ছে সময়ের সাথে, হজের সাথে না, ওমরার সাথে না, আর স্থানের সাথে না। হাদির সম্পর্ক হচ্ছে হজ উমরার সাথে আর আল্লাহর ঘর কাবার সাথে, স্থানের সাথে, স্থান কেন্দ্রিক। এখানে দাম্মামে করলে হাদি হবে না। হাদি মানে মা ইউহদা ইলাল হারাম, হারামের এলাকার ভিতরে হইতে হবে, হুদুদ হারামের ভিতরে হইতে হবে। আর উদহিয়ার সম্পর্ক হচ্ছে জামানার সাথে, সময়ের সাথে, স্থানের সাথে নয়। সারা পৃথিবীর যে কোনো জায়গায় উদহিয়া কোরবানি হচ্ছে আর হতে থাকবে। 10 জিলহজ থেকে শুরু করে 11, 12, 13 পর্যন্ত। এটি হচ্ছে সঠিক মত, 4 দিন। আর আরেকটি মত হচ্ছে 3 দিন, মানে 12 তারিখ পর্যন্ত, কিন্তু সেই মতটি দুর্বল। বরং 4 দিন হচ্ছে কোরবানির দিন, এটা মনে রাখতে হবে। এই মশলাটি সামনে আসতো, এখনই কথা প্রসঙ্গে বলে ফেললাম। কি বলছিলাম তাহলে? কোরবানি কত রকমের? 2 রকমের। আমরা যে কোরবানি আলোচনা করব সেটা হচ্ছে উদহিয়ার কোরবানি, মানে নিজের বাড়ির কোরবানি, যার সম্পর্ক জিলহজ মাসের 10, 11, 12, 13 সাথে। এই মর্মে কোরআনে কারিমে বেশ কিছু আয়াত রয়েছে। তার মধ্যে সূরা কাউসার, ছোট্ট সূরা, তার একটি আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো, আর ওয়ানহার, আর জবাই করো। আর আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করে। এমনি জবাই হচ্ছে ইবাদত, বিসমিল্লাহ আল্লাহু আকবার, যে কোনো পশু জবাই করছে সেটাও নেকির কাজ, যে আল্লাহর নাম নিয়ে জবাই করছেন। কারণ কাফের মুশরিক আল্লাহ ছাড়া ওনার দেবদেবীর নাম নিয়ে, কেউ পীরের নাম নিয়ে জবাই করছে, আর আপনি একজন মুসলিম সেজন্য আল্লাহর নাম নিয়ে জবাই করছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করছেন। আর যেটি নেকির সওয়াবের ইবাদতের জবাই, সেটি হচ্ছে হাদি অথবা উদহিয়া, কোরবানির জবাই। তো ফাসাল্লি লিরাব্বিকা, তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো, মানে ঈদের সালাত আদায় করো। ওয়ানহার, আর জবাই করো, কোরবানি জবাই করো। ঈদের সালাত আদায় করে কোরবানি জবাই করো। আগে ঈদের সালাত, তারপরে কোরবানি। কেউ যদি ঈদের আগে জবাই করে তো তার কোরবানি হবে না। এই আয়াতের তাফসীর এটাই করা হয়েছে। এটা হচ্ছে একটি তাফসীর। আর একটি তাফসীর হচ্ছে যে সালাত, যে কোনো সালাত আল্লাহর জন্য পড়ো, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করিও না। সালাত আদায় করবে, ফরজ নফল যাই হোক না কেন, আল্লাহর জন্য। আর জবাই করবে লিরাব্বিকা, এখানে উজ্জ্ব আছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লিরাব্বিকা, রবের জন্যই সালাত নামাজ, আর রবের জন্য হচ্ছে জবাই। সুতরাং বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর নামে জবাই করবে, গায়রুল্লাহর নামে নয়। এবং আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করবে, আল্লাহর নাম ছাড়া অন্য নামে বা অন্যের সন্তুষ্টি বিধানে জবাই করবে না, বা অন্যের জন্য কোনো পশুকে ছেড়ে দেবে না। যেমন অনেক পশুকে যারা পীর পূজারী, মাজার পূজারী, তার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেই জবাই করে, কিন্তু বলছে এইটা
অমুক বাবার নামে ছাড়া আছে। যেমন হিন্দুরা অমুক দেবদেবীর নামে ছাড়া আছে, হ্যাঁ, তাদের মা কালীর নামে জবাই মানে ছাড়া আছে, উৎসর্গ ষাঁড় ছাড়া থাকে না হিন্দুদের, ষাঁড় ছাড়া থাকে। ঠিক তেমনি মুসলিমদের যারা মাজার পূজারী মুশরিক, তারা গরু, ষাঁড় বা খাসি ছেড়ে রাখে যে এটা অমুক বাবার নামে ছাড়া আছে, এটা খাজা বাবার নামে ছাড়া আছে। এইরকম পশুর গোস্ত খাওয়া হারাম, জি। আর যদি আল্লাহ সাল্লাল্লাহু জন্য জবাই করা হয় তো হারাম, আল্লাহর নামেই জবাই করতে হবে। সূরা হজ যে এই কোরবানির কথা রয়েছে বেশ কয়েকটি আয়াতে, আয়াত নম্বর 28, আয়াত নম্বর 34, আয়াত নম্বর 36, এই আয়াতগুলিতে কোরবানির কথা রয়েছে, যেই কোরবানিতে হাদি উজহিয়া সবই শামিল। আল্লাহ বলছেন ফাকুলু মিনহা, কোরবানির গোস্ত থেকে খাও। তো নিজে খাওয়া ভালো, নিজে খাওয়া ভালো, এমন জবাই করেন যাতে করে আপনি খেতে পারেন। দূরে জবাই করলেন তার চেয়ে উত্তম যে আপনি কাছে হাতের নাগালে আপনার সামনে জবাই হবে, যাতে কিছু অংশ খেতে পারেন। ও আতেমুল বায়েস আল ফকির, আর যারা অসহায় দরিদ্র তাদেরকেও খাওয়া, আর যারা অসহায় দরিদ্র তাদেরও খাওয়া, আর নিজেও খাওয়া। সবই নিজে খেয়ে নিও না, আর সবই দান করিও না, যদিও জায়েজ। কেউ যদি মনে করে সবই দান করে দেবো, দূরে 5000 কিলোমিটার দূরে দেশে কোরবানি করে জায়েজ, কিন্তু উত্তম হচ্ছে আপনি যেখানে আছেন সেখানে কোরবানি জবাই করবেন, সেখান থেকে কিছু অংশ খাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, প্রতিটি জাতি যুগে যুগে যারা এসেছে, উম্মত এসেছে, তাদেরকে আমি কোরবানির বিধান দিয়েছি। তো কোরবানির বিধান খুব প্রাচীন বিধান। প্রথম কোরবানি কে করেছিল? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম। তার আগেও কোরবানি হয়েছে, হাবিল কাবিলের কোরবানি। ইয কাররাবা কোরবানান, ওখানে কাররাবা কোরবানান মানে কোরবানি করেছিল না, এটা হচ্ছে আমাদের দেশীয় অনুবাদ। এটা হচ্ছে যখন তারা উভয়ে আল্লাহর নৈকট্য অর্জন করেছিল, তার মধ্যে একজন নৈকট্য অর্জন করলো, হাবিল একটা দুম্বা জবাই করে, আর কাবিল কিছুটা গম, যেমন তাফসীরের কিতাবাদিতে এসেছে। তো প্রথম প্রাচীন কোরবানি হচ্ছে আদম আলাইহিস সালামের 2 ছেলের কোরবানি, একজনের কবুল হয়েছে, আরেকজনের কবুল হয়নি। তাহলে বোঝা যাচ্ছে মুসলিম উম্মার যারা কোরবানি করবে বা করে থাকে তাদের সবার কোরবানি কবুল হয় না, কারো কবুল হয়, কারো কবুল হয় না। মাপকা ঠিকই, জি। ওই আয়াতের শেষে আল্লাহ বলছে, কার ভাষায়? ওই হাবিলের ভাষা। ইয কাররাবা কোরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, একজনের কোরবানি কবুল হলো, আরেকজনের কোরবানি কবুল হলো না, রিজেক্ট। যখন কোরবানি কবুল হলো না আর তার স্বার্থ হাসিল হলো না, যেই স্বার্থে কোরবানি করেছিল, বিবাহ শাদীর বিষয় ছিল, তখন তার মধ্যে একটা হিংসা চলে আসলো, শত্রুতা, এমন বিদ্বেষ তৈরি হয়ে গেল। কালা লাকতুলান্নাক, বড় ভাই কাবিল বলছে যে তোকে খুন করব, তোকে মারব। তখন হাবিল কি বলেছিল? তারপরের আয়াতে আছে যে তুমি মারতে পারো, আমি মারবো না, তুমি তো মারো তবু আমি মারবো না। আর এখানে রয়েছে তোমার কবুল হয়নি, এটা আমার দোষ না তোমার দোষ আছে? তাহলে দোষ তোমার আছে, আমার দোষে তোমার কবুল হয়নি, এটা তো নয়। কালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিঃসন্দেহে আল্লাহ কবুল করেন যারা মুত্তাকি, আল্লাহর ভয়ে যারা নেক আমল করে তাদের পক্ষ থেকে আল্লাহ কবুল করে। তা আল্লাহর ভয়ে যদি কোরবানি করো তো তোমার কবুল হবে। তুমি আল্লাহর ভয়ে কোরবানি করনি, হ্যাঁ, দুনিয়ার স্বার্থে কোরবানি করেছো, এবং তুমি সেই কোরবানিতে তোমার নিষ্ঠা, ইখলাস ছিল না, আন্তরিকতা ছিল না, তুমি সামান্য কিছু পেশ করেছো। আমি ইখলাসের সাথে যথাসাধ্য যতটা পারি সুন্দরভাবে করার চেষ্টা করেছি, সব দিক মিলিয়ে আল্লাহ আমারটা কবুল করেছে, তোমারটা কবুল করেননি, তো আমার দোষ না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এখান থেকে আমাদের শিক্ষার বিষয় যে আমাদের কোরবানিতে যদি তাকওয়া, আল্লাহ ভীরুতা থাকে। তাকওয়া মানে কি? সহজ ভাষায় আল্লাহর ভয়ে ভালো কাজ করা আর ভালো কথা বলা, আর আল্লাহর ভয়ে খারাপ কথা কাজ থেকে বেঁচে থাকা। তো কোরবানি একটি ভালো আমল করছেন যদি আল্লাহর ভয়ের ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে করে, তাহলে কবুল হবে। আর যদি বলেন যে সবার কোরবানি হচ্ছে, আমি যদি না করি তো লোকে কি বলবে, মানুষ কি বলবে, হ্যাঁ, অথবা কোরবানি করব তো যেন আমার সোশ্যাল মিডিয়াতে চলে আসে যে আমি এত লক্ষ টাকার গরু কিনেছি, একটা গরু এমন কিনবো যে গোটা বাংলাদেশে যেন আমার নাম হয় যে অমুক এত দামি কোরবানি করেছে, ইত্যাদি ইত্যাদি।
তাহলে তোমার তাকওয়ার ভিত্তিতে সে কোরবানি হয়নি, দুনিয়ার স্বার্থে হয়েছে, যে কোনো স্বার্থে হোক, সেটা বদনাম থেকে বাঁচা হোক অথবা সুনাম হাসিল করা হোক, দুটি হচ্ছে দুনিয়ার স্বার্থ। কিন্তু আল্লাহ সন্তুষ্টি হচ্ছে যে আল্লাহর কাছে কিছু পাবো, এই আশায় কোরবানি করা। সুতরাং আল্লাহ যেন আমাদেরকে তাকওয়া অর্জনে তৌফিক দান করেন, আর সমস্ত আমল কথাই যেন আল্লাহ তাকওয়া দান করেন, তাকওয়া ভিত্তিক যেন আল্লাহ রাব্বুল আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সেই কোরবানিগুলি হবে বাহিমাতুল আনাম, গৃহপালিত পশু থেকে। এই জন্য আল্লাহ বলছে লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম বাহিমাতুল আনাম, যাতে করে তার আল্লাহর নাম উচ্চারণ করে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে। কিসের ওপর? আলা মা রাযাকাহুম, তাদেরকে যে আমি দিয়েছি, মিন বাহিমাতুল আনাম, গৃহপালিত পশু। গৃহপালিত পশু যেগুলো ঘরে পোষা হয়, জি হ্যাঁ, আর ঘরে পোষা হয় মানে সেগুলির ধরন রয়েছে, ইনশাআল্লাহ তাআলা সেগুলি সামনে আলোচনায় আসছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের আয়াত নম্বর 36, এটি ছিল সূরা হজের আয়াত নম্বর 34, আর তার প্রথম আয়াতটি ছিল সূরা হজের আয়াত নম্বর 28। আর এই আয়াত যেখানে আল্লাহ বলছেন বিশেষ করে সবচেয়ে উত্তম কোরবানি সম্পর্কে, সেটা হচ্ছে উট। ওয়াল বুদনা যা আল্লাহ লাকুম মিন শাআইরিল্লাহ, এই উট তোমাদের জন্য আল্লাহ নিদর্শন করেছি। আল্লাহ নিদর্শন, বিভিন্ন দিক থেকে নিদর্শন। একটা যে কোরবানির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কোরবানি, এদিকে আল্লাহর নিদর্শন যে সেটা কোরবানি করা হয় এবং উত্তম কোরবানি। আর একটি হচ্ছে যে সৃষ্টিগতভাবে উটকে এমন করে আল্লাহ সৃষ্টি করেছেন যে মানুষ এত শক্তিশালী পশু থেকে উপকৃত হচ্ছে। মরুভূমিতে হাজার হাজার মাইল সে উটের পিঠে চলছে, মানুষ যদি চলতো তো মরে সাফ হয়ে যেত, শেষ হয়ে যেত। কিন্তু সুবহানাল্লাহ, কীভাবে এই মরুভূমিতে একবার যদি পানি পান করে সপ্তাহ সপ্তাহ চলছে। সম্ভব অন্য কোনো পশুর পক্ষে যে সপ্তাহ সপ্তাহ যদি পানি না খাই থাকতে চলতে পারবে? পারবে না, মরে যাবে। তো বিভিন্ন দিকগুলি রয়েছে। যাই হোক, তারপরে আল্লাহ বলেছেন ফাইজা ওয়াজাবাত জুনুবুহা, যখন সেটা জবাই করার পরে পড়ে যাবে তখন সেটাকে প্রস্তুত করে ফাকুলু, মানে নিজেও খাও, ওয়াতেমুল কানে অল মোতার, আর যে চক্ষু লজ্জায় চাইতে আসে না কিন্তু অভাবী তাকেও খাও। কানে যা আছে অতি সন্তুষ্ট, কারো কাছে চাইতে যাব না, কাউকে বলতে যাব না যে আমাদের কোরবানি হয়নি, জানতেই দেবো না। চক্ষু লজ্জা, মান সম্মান চিন্তা করে অনেকে আছে, এদেরকে বেশি দিতে হবে। আমাদের সমাজের লোকেরা ভুল কাজ করে, তারা করে কি, ওই ভিক্ষুকগুলোকে দেয়, ভিক্ষুকগুলো, আর যারা চাইতে আসবে না ও খোঁজই নেয় না। অথচ গ্রামবাসীর, আপনার দায়িত্ব হচ্ছে আপনার গ্রামবাসীর খোঁজ নেবেন, কার কোরবানি হয়েছে কার হয়নি। জি, কানে যারা লজ্জায়, চক্ষু লজ্জায় চাই না তাদেরকে খাওয়াল মোতার, আর যারা মানুষের পিছনে পিছনে ঘুরে বেড়ায় যে আমাদের কোরবানি হয়নি ভাই, একটু দিয়েন, একটু খেয়াল রাখেন, তাদেরকেও দাও, ভিক্ষুকদেরকেও দাও। কোরবানির বিধান কি? কোরবানি সুন্নাত না ওয়াজিব? কোরবানি অধিকাংশ আইম্মায়ে কেরামদের নিকটে হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা, ফরজ ওয়াজিব নয়, ফরজ ওয়াজিব নয়, বরং সুন্নাতে মুআক্কাদা। শক্তিমান ব্যক্তি সুন্নাতে মুআক্কাদা, এই গুরুত্বপূর্ণ ইবাদত যদি ছেড়ে দেয় তো গুনাহগার অবশ্য হবে। কিন্তু তার সুন্নাতে মুআক্কাদা ছুটলো, তার ফরজ ছুটে যায়। পক্ষান্তরে হানাফি মযহাব এবং সালাফি ওলামাদের মধ্যে সৌদি আরবের বড় একজন আলেম শেখ মোহাম্মদ বিন সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বলছেন না, কোরবানি করা উচিত, কোরবানি করা উচিত। সুন্নাতে মুআক্কাদা হইল, সুন্নাত মুআক্কাদা আর হানাফি মযহাবের ওয়াজিব কাছাকাছি, কিন্তু মানে হানাফি মযহাবের ফরজ আর ওয়াজিব পার্থক্য আছে। যেমন ওরা বলছে যে নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ, হ্যাঁ, যাকাত ফরজ, ওয়াজিব বলবে না, রোজা সিয়াম ফরজ, হজ ফরজ, কিন্তু কোরবানি ওয়াজিব। জি, কথা বোঝা গেছে না? জি, তাদের কাছে তাহলে সিজদা ফরজ, হ্যাঁ, কিন্তু সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব। বলছে কোরআনের যে কোনো আয়াত, বড় আয়াত হলে 1টি আর ছোট আয়াত হলে 3টি পড়া হচ্ছে ফরজ, আর সূরা ফাতিহা পড়া ইমামের জন্য হচ্ছে ওয়াজিব, আর মুক্তাদির জন্য নাজায়েজ। এগুলো হচ্ছে হানাফি মযহাব বলছে। তো তাদের হানাফি মযহাবের ওয়াজিব, এটি তাদের মযহাবের পরিভাষা, এটা কোরআনে বা হাদিসে ফরজ আর ওয়াজিবের কোনো পার্থক্য নেই, আর আরবি ভাষাতেও কোনো পার্থক্য নেই। আরবি ভাষা যেটা ওয়াজিব মানে আবশ্যক করণীয়, সেটি হচ্ছে ফরজ আবশ্যক করণীয়। জি, সেজন্য
অধিকাংশ আইমা কেরাম, শাফি, মালিকি, হাম্বলি, এই মজহাবে সমস্ত আলেমা কেরাম, সালাফি, মুহাদ্দিসিন সবাই বলছেন ফরজ ওয়াজিব একই জিনিস। সুতরাং ওয়াজিব বলা মানে ফরজ করে দেওয়া, কোরবানি ফরজ নয়, বরং কোরবানি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুন্নাতে মুআক্কাদা কিন্তু ছাড়েননি। সুন্নাত বলে 10 বছর মদিনায় থেকেছেন, হিজরত করার পরে কোরবানির বিধান আসার পরে প্রতি বছর কোরবানি করেছেন, বাড়ির উযহিয়া কোরবানি করেছেন। উযাহি আকামা রাসূলুল্লাহ বিল মাদিনাতে 10 সিনিন, রাসূলুল্লাহ মদিনায় 10 বছর অবস্থান করে হিজরত করে ইউদাহি প্রতি বছর কোরবানি করেছেন। সুতরাং সামর্থ্যবান লোকেরা অবশ্যই কোরবানি করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি, সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে, দাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু কোরবানি করেছেন বেকাবশাইনে, দুটো দুম্বা। জি, সে আপনার 2 রকম রং, যেটাকে বলা হয় আমলাহাইনে, একই রঙের নয়, দুটো রং, ধরেন কালো সাদা আছে এই ধরনের। আকরানাইনে শিংওয়ালা, সুতরাং শিংওয়ালা পশু যদি হয়তো বেশি ভালো। জি হ্যাঁ, জাবাহ বিয়াদি, নিজের হাতে জবাই করেছেন, নিজের হাতে জবাই করেছেন। বোঝা হল নিজের হাতে জবাই করা হচ্ছে উত্তম। রাসূলুল্লাহ নিজে জবাই করেছেন, অথচ সাহাবায়ে কেরামকে বললে জবাই করে দেন, তাই না? কিন্তু নিজে জবাই করেছে। ওয়াসাম্মা, বিসমিল্লাহ বলেছেন, ওয়াকাব্বার, আল্লাহু আকবার বলেছেন, তারপর বিসমিল্লাহি আল্লাহু আকবার, ওয়াদা রিজলাহু আলা সিফাহিমা, জবাই করার সময় যাতে করে লাফ না দেয় সেজন্য গলার ওপর পা রেখে এক সাইডে পা রেখে জবাই করেছেন। এই সুন্নতে মুআক্কাদা বা কোরবানির বিধান চলে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। ইব্রাহিম আলাইহিস সালামের দিনের অনেক বিধান শরীয়তে রাখা হয়েছে। সুনানুল ফিতরা যতগুলো রয়েছে সবগুলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, খাতনা করে হোক, হ্যাঁ, আর অন্যান্য যেসব সুন্নতগুলি রয়েছে। এইরকমই হজের যেসব বিধিবিধান রয়েছে, সাফা মারওয়ার সাই রয়েছে, সব ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সম্পর্কিত এসব ইতিহাস। তো তার মধ্যে কোরবানিও, হ্যাঁ, কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন ছেলেকে কোরবানি করার, আর ছেলেকে আল্লাহ মুক্ত করলেন। একটি দুম্বা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়ে সেই দুম্বা জবাই হলো। ও তারাকানা আলাইহি ফিল আকসুরে সাফাত রয়েছে। আর তারপর এই বিধানকে আগামী যে প্রজন্ম আসতে থাকে কিয়ামত পর্যন্ত, আগামী উম্মত, শেষ উম্মত, তাদের মাঝে এই বিধানকে আমি রেখে দিয়েছি। কোরবানির ক্ষেত্রে আরেকটি মাসলা জেনে নাও ভালো, অনেকে জিজ্ঞাসা করেন, তার উত্তরটা হয়ে যাবে। সেটা হচ্ছে কোরবানির জন্য ধার কর্জা করা যাবে। ধরেন কোরবানির সময় কাছে চলে এসছে, আর বেতন এখন পাচ্ছেন না, পাবেন 1 মাস পরে, কোরবানি 10 দিন পরে বেতন পাবেন। তো এখন কি ধার কর্জা করে কোরবানি করতে পারবেন? এই মাসলা সম্পর্কে শাইখুল ওসাইম রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করেন, হাল ইয়াক্তারিদুল ফাকির লিউদাহি, অভাবী মানুষ কি ধার কর্জা করে কুরবানি করতে পারবে? উত্তর দিচ্ছেন, ইনকান লাহু ওয়াফান, যদি তার কাছে সেই ঋণ পরিশোধের ব্যবস্থা থাকে, নিশ্চিত যে আমি ঋণ পরিশোধের বিকল্প ব্যবস্থা অলরেডি রেখেছি। সেটা হতে পারে দেশে টাকা নেই, এখান থেকে টাকা পাঠাতে পারছেন না, কিন্তু আপনার এখানে টাকা আছে, দেশে ধার করছেন, তো আপনার বিকল্প ব্যবস্থা আছে কি না ধার কর্জা পরিশোধ করার? এই টাকা গেলেই যেভাবে পরে পাঠিয়ে দেবো, এখন পাঠাতে পারছি না হয়তো, অথবা কোনো জায়গায় হ্যাঁ সেটা লাগানো আছে, আমি এটা বিক্রি করে আমি, হ্যাঁ বাড়িতে ধান আছে, গম আছে, কৃষকদের টাকা নেই, কোরবানি ধার করে নিলাম, কিন্তু যদি এটা পরিশোধ করতে হয় তাহলে আমার গম বিক্রি করে, আমি পাট বিক্রি করে, এসব বিক্রি করে আমি দিতে পারবো, তাহলে অসুবিধা নেই। এইরকমই যে কোনোভাবে হোক না, বিকল্প যদি ব্যবস্থা থাকে তাহলে তারপরে বেতন ধরেন কাজ করা হয়ে গেছে, বেতনটা পাইনি, বেতন নিশ্চিত পেয়ে যাবে, এমন নয় যে বেতন পাবে কোনো ঠিক নেই। যেমন আজকাল সাপ্লাই অনেক জালেমরা আছে, আমি সাপ্লাই যারা এই সাপ্লাইয়ের কাজকর্ম করে তাদের অধিকাংশকে আমি ঘৃণা করি, কারণ অধিকাংশ জালেম। সবাইকে এর মধ্যে সবাই নয় ঢালাও হবে, কিন্তু অধিকাংশই আমাদের কাছে এই রিপোর্ট আসতে থাকে তাদের জুলম অত্যাচারে। এরা কাজ করায় 6 মাস, বছর, 2 বছর, অনেকের বেতন দেয় না জালেমগুলো। আল্লাহ এদের বরবাদ করুক। যারা মানুষের টাকা পয়সা হককে বরবাদ করবে, আল্লাহ তাদেরকে বরবাদ করবে। আমি বদদোয়া না দিই আর না দিই, সহিহ বুখারী হাদিস রয়েছে, মান আখাযা আমওয়ালান নাস ইউরিদু আদাহ, কেউ যদি মানুষের টাকা পয়সা নেই, টাকা পয়সা নেও, তার কাছে পরিশ্রম নিয়েছে, মেহনত নিয়েছে, কাজ নিয়েছে, আর যদি সৎ উদ্দেশ্য থাকে যে আদায় করে দেব, দিয়ে দেব মানুষকে, তাহলে আদাল্লাহু আনহু, আল্লাহ তার পক্ষ থেকে আদায় করে দেবেন, মানে আদায়ের ব্যবস্থা করে দেবেন। চেষ্টা করলে ব্যবস্থা অবশ্যই হবে। এটা হচ্ছে এই হাদিসের উদ্দেশ্য।
ওমান আখাযা আমওয়ালান নাস ইউরিদু ইতলাফা, আর কেউ যদি মানুষের টাকা পয়সা ধার কর্জা নেয় অথবা কাজ করিয়ে নেয়, সাপ্লাই করিয়ে নেয়, ইউরিদু ইতলাফা উদ্দেশ্য হচ্ছে তুষুরপাত করা, নষ্ট, হক নষ্ট করা, দেব না আসলে, বদ খাসলত তাদের, হ্যাঁ, হাত ভারী ইত্যাদি, নিজের কাজ ঠিক চলছে, নিজের সংসার চলছে, নিজের বিল্ডিং বাড়ি সব চলছে, তাহলে আতলাফাহুল্লাহ, আল্লাহ তাকে নষ্ট করবে, তাকে বরবাদ করবে। এত সহজ কথা নয়, একটি হাদিস যথেষ্ট মানুষকে সংশোধন করার জন্য, সোজা করে দেওয়ার জন্য বাঁকাদেরকে, যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর আযাবের ভয় থাকে। আর এটা আখিরাতের শাস্তি না দুনিয়ার শাস্তি। যে টাকা পয়সা মেরে খাবে, অনেক এখান থেকে টাকা পয়সা মেরে ইউরোপ চলে গেছে, সব এইসব খবর আমাদের কাছে আসছে। এইখানে এক ভাইয়ের কাছে ধার নিয়েছে 10,000 রিয়াল, আর তারপরে পাড়ি দিয়ে ইটালি চলে গেছে। মনে করছে জান্নাতে পৌঁছে গেছি, স্বর্গে, হ্যাঁ, স্বর্গে পৌঁছে গেছি, কারণ ইউরোপিয়ান পাসপোর্ট হয়ে যাবে। আতলাফাহুল্লাহ, আল্লাহ তাকে বরবাদ করবেন, তার পরিবারকে বরবাদ করবেন, তার আগামী প্রজন্মকে ধ্বংস করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। এটি হচ্ছে ইসলাম, এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এত সহজ নয় যে মানুষের টাকা পয়সা খেয়ে দিয়ে চলে যাবে, পারলে দিলাম, না হলে না দিলাম। জি, এত সহজ বিষয় নয়। আল্লাহ হেফাজত করেন। তো বলছিলাম, যদি কারো কাছে ব্যবস্থা থাকে, বিকল্প কি করার, ঋণ পরিশোধ করা, তাহলে ধার নিয়ে কোরবানি করতে পারবে। এরকম ধার নিয়ে হজ করতে পারবে। 10-15 হাজার রিয়াল এখন নিয়ে নিল, ভাই এখন এখানে টাকা নেই আর আমি দেশ থেকে নিয়ে আসতে পারছি না, তেমন টাকাটা ধার দেন, আমি বাংলাদেশে দিয়ে দেবো। আর সৎ নিয়ত আছে, অসুবিধা নেই, ধার কর্জা করে কি করতে পারবে, হজও করতে পারবে, কোরবানি করতে পারবে। কিন্তু যদি বিকল্প ব্যবস্থা না থাকে, বিকল্প ব্যবস্থা নেই, আমি ধার নিয়ে নিলেন, জায়েজ নয় যে আপনি হজ করবেন ধার নিয়ে, অথচ বিকল্প ব্যবস্থা নেই, কোথা থেকে আমি পেমেন্ট করবো পরে দেখা যাবে, এটা চলবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কোরবানির পশু সম্পর্কে বলছিলাম, কোরআন ভাষায় কি বলা হয়েছে, বাহিমাতুল আনাম, গৃহপালিত পশু। সেগুলি হচ্ছে কি, আল এবেল, উট, 1, 2 হচ্ছে অল বাকার, গরু, বিভিন্ন শ্রেণীর হইতে পারে, হ্যাঁ, উট মানে একই রকমের উট আছে, বিভিন্ন রকম হইতে পারে, সেই রকমই গরু বিভিন্ন রকম আছে, আছে না নেই? উঁচা উঁচা গরু আছে। আমাদের উত্তরপ্রদেশ থেকে বা পাঞ্জাব থেকে যে আমাদের এলাকায় গরুগুলো যায়, সেগুলোকে আমরা ওই পশ্চিমা গরু বলি আমাদের অঞ্চলে, কিন্তু আপনারা কি বলে, ওগুলোকে ইন্ডিয়ান গরু মনে হয় বলেন, তাই না? অনেক উঁচা উঁচা গরু, অনেক উঁচা উঁচা গরু। তো আমার চাইতে উঁচা হবে গরুগুলো। আবার কিছু গরু আছে যেগুলোকে আমাদের আঞ্চলিক ভাষা বলে বরিন্দ্রা গরু বলে, মানে বরিন্দ্র এলাকার ছোট ছোট বেটে বেটে গরু। আবার অস্ট্রেলিয়ান আছে, জি হ্যাঁ, বিভিন্ন ক্যাটাগরি, যে কোনো হোক না কেন, গরুর মধ্যে পড়লে হলো। আর তৃতীয় হচ্ছে দুম্বা দুম্বি বা ভেড়া ভেড়ি, মেষ। আর চতুর্থ হচ্ছে বকরা বকরি, খাসি বকরি, বকরাও হইতে পারে, বকরি হইতে পারে। জি, শুধু নর হতে হবে এমন কথা নয়। তাহলে কয় রকম হইল? এই 4 রকম। জি হ্যাঁ, মাসলা একটা থেকে যাচ্ছে। এখন মহিষকে কি এগুলোর মধ্যে ফেলা যাবে কিনা? মহিষ তো গৃহপালিত পশু, বা হিমাতুল আনাম, মানুষ পোষে বাড়িতে, পোষ মানে, আর তারপরে তার গোস্তও খাওয়া হয়। এমনি সময় গোস্ত খাচ্ছেন গরুর মতো করে। বিশেষ করে ভারতে অনেকগুলি প্রদেশ আছে যেখানে গোহত্যা নিষিদ্ধ, গোহত্যা নিষিদ্ধ। সেখানে অধিকাংশ মানুষেরা কি খায়? মহিষের গোস্ত খায়, মহিষের গোস্ত খায়। আমি আমার জীবনে মনে পড়ে না যে পশ্চিমবঙ্গে থাকতে আমি কোনো দিন মহিষের গোস্ত খেয়েছি। আমার প্রায় 21 বছর কেটে গেছে, 22 বছর যে পশ্চিমবঙ্গ থেকে বের হয়নি কোথাও, পশ্চিমবঙ্গ, বিহার এগুলোর মধ্যে। তো কোনো দিন গরু ছাড়া মহিষের গোস্ত খাওয়া মনে পড়ে না। কিন্তু যখন বেনারস জামিয়া সালাফিয়াতে উত্তরপ্রদেশে পড়তে আসলাম, তো সেখানে তো গরু হত্যা নিষেধ। আর খাসির গোস্তের তো অনেক দাম। আর মাদ্রাসার ছাত্রদেরকে, জামিয়া সাহেব ছাত্রদেরকে কী করে খাসির গোস্ত খাওয়াবে? সম্ভব নয়। বছরে একদিনে কখনো এটা ধুমধাম দাওয়াত করে বিরিয়ানি খাওয়াইত। যে মাদ্রাসার জেনারেল সেক্রেটারি ছিলেন রাহিমাহুল্লাহ তাআলা, তার পক্ষ থেকে একটা করে বছরে দাওয়াত খেয়েছি। আর বাকি সম্ভব না, তাহলে কি খাওয়াইতে? হ্যাঁ, এই প্রথম মহিষের গোস্তের অভিজ্ঞতা হলো মহিষের গোস্ত, মহিষের কিমা। তো হয়তো কি একবার হয়তো ওই মাদ্রাসা ছাত্রদের খাবার বলে দিই কথা প্রসঙ্গে, খাবারের ক্যাটাগরি অনেক ভালো ছিল, অন্য অন্য মাদ্রাসার তুলনায় যেগুলোতে বোর্ডিং আছে অনেক ভালো ছিল। সেই ভালোটা কেমন হইতো? দুপুরে যদি ডাল হয় তো তার সাথে একটু আলু, ঝোল আলু,
তাহলে দুপুরে যদি ওইটা হয়ে গেল, তাহলে রাত্রে হয়তো ডাল আর তার সাথে 2 পিস গোস্ত। কিসের গোস্ত? মহিষের গোস্ত। তারপরের দিন ওই গোস্তের জায়গাতে আর দুপুরে আলু হইতো না, দুপুরে তখন হয়ে গেল ডাল আর একটু কিমা। উত্তরপ্রদেশের লোকেরা বা অন্য স্টেটে যারা উর্দু ভাষী তারা কিমা খুব বেশি খায়, বাঙালির চাইতে কিমা বেশি খায়। এই কিমাটা আমরা বেশি খেতাম না, ওই কিমা খাওয়ার অভিজ্ঞতা এখানে। কিমা বুঝলেন তো? হ্যাঁ, খান না আপনারা? খুব কম তো, কিন্তু এরা খায়, খুব বেশি খায়। ও প্রায় দিনে ওদের কিমা হইতে থাকে, গোস্তকে কিমা বানাবে। তো কিমা, একটু কিমা ও ডাল হয়ে গেল দুপুর। তাহলে সন্ধ্যাবেলা কি হবে? রাত্রে ওই ভাতের সাথে ডাল আর একটু আলু। সুবহানাল্লাহ, 2 বছর এভাবে পড়েছে। 2 বছরের এই কি বলে মহিষের গোস্ত খাওয়ার অভিজ্ঞতা আর কিমা খাওয়ার অভিজ্ঞতা আছে। তো এখন গোস্ত খাচ্ছে মহিষের, কোরবানি দেওয়া যাবে কিনা? একদল বলছেন না, কোরবানি চলবে না, এটা একটা ফতোয়া আছে। কিন্তু যে ফতোয়াটিকে আমাদের ওস্তাদেরা বড় বড় আলেমরা দিয়েছেন, এবং সেই ফতোয়া আমি বলে থাকি মানুষকে, যে প্রয়োজন বোধে মহিষের কোরবানি করা জায়েজ, মহিষের কোরবানি জায়েজ। আল্লামা শেখ মুহাদ্দিস ওবায়দুল্লাহ মুবারকপুরি রাহিমাহুল্লাহ তাআলা, আমার ওস্তাদের ওস্তাদ, দেখা হয়েছে তার সাথে, এবং শেখুল হাদিস মিশকাতের আরবিতে ভাষ্য লিখেছেন রাহিমাহুল্লাহ তাআলা। তিনি একটা লম্বা ফতোয়া লিখেছেন, আহলে হাদিসদের ভারত উপমহাদেশে বড় একজন আলেম, বরং তার যুগে সবচেয়ে বড় আলেম তিনি। জি, ইন্তেকাল করেছে আজকে থেকে 30 বছর আগে প্রায়। তো তিনি বলেছেন যে জামুস, মহিষ হচ্ছে নাওমিনাল বাকার, এক ধরনের গরু জাত। সুতরাং যেমন গরু আর কথা প্রমাণিত, ঠিক তেমনি মহিষের কোরবানি জায়েজ। জি, তবে সতর্কতামূলক কেউ যদি বেঁচে থাকে যে আমি গরু পাচ্ছি তাহলে কেন মহিষ করতে যাব, উট পাচ্ছি তাহলে কেন মহিষ করতে যাব, তো এটা অবশ্যই ভালো। এখন একটি বিষয় আলোচনা, সেটা হচ্ছে কুরবানির জন্য কিছু শর্ত আছে কিনা। জি, 4টি শর্ত আছে যেটা জরুরি। 4টি শর্ত আছে কুরবানির পশুর ক্ষেত্রে, যে পশুটার কোয়ালিটি কেমন হইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, 4টি কিতাবে রয়েছে, আরও বেশ কিছু হাদিসের কিতাবে রয়েছে। রাসূলুল্লাহ বলছেন আরবাতুল্লাহ তুজজি ফিল আদাহি, 4 ধরনের পশু আছে কোরবানি করলে যথেষ্ট হবে না, কোরবানি করলে যথেষ্ট মানে কোরবানি হবে না। এক, আল আওরা আল বাইয়িনু আওয়ারুহা, এমন অন্ধ পশু যে স্পষ্ট অন্ধ, বুঝতে পারছেন যে দেখতে পায় না, পশুটাতে দেখে না, কিন্তু যদি বুঝতে না পারেন হালকা হালকা দেখে, আছে না নেই? মানুষের মধ্যে যেমন এরকম আছে যে কেউ পুরো অন্ধ, কিছুই দেখে না, আবার কিছু আছে যে 70%, 80% দেখে না, কিন্তু 20% দেখে, রাস্তাঘাট বুঝতে পারে, দেখতে পায়। তাহলে তো অনেক সময় বুঝতে পারছেন না, বকরি, ছাগল অথবা যে কোরবানির পশু চলাফেরা করছে, বুঝতে পারছেন না যে অন্ধ, তাহলে জায়েজ। কিন্তু ধরেন একটা চোখ একবারে বসে আছে, নেই, অথবা বুঝতে পেরেছেন যে দেখে না কিছু, তো তাহলে জায়েজ নয়। অল মারিদাতু আল বাইয়িনু মারাদুহা, আর দ্বিতীয় শর্ত হচ্ছে যে এত বেশি অসুস্থ না হয় যে তার অসুস্থতা, রুগ্নতা স্পষ্ট, এমন রোগী পশু, জি, স্পষ্ট রোগী, সামান্য যে কিছু রোগ থাকে, হ্যাঁ, পাতলা পায়খানা করেছে, গরুতে চলবে না? হ্যাঁ, জি হ্যাঁ, বা ইত্যাদি কিছু অসুখ আছে, দুর্বলতা আছে, চলবে। ওয়াল আরাজা আল বাইয়িনু দালউহা, আর যদি এমন খোঁড়া হয়, ল্যাংড়া হয় যে স্পষ্ট ল্যাংড়া, স্পষ্ট ল্যাংড়া মানে খুবই খড়িয়ে চলছে, খুবই বেশি খোঁড়া, তাহলে একটু যদি হয়, কিছু কিছু পশু থাকে, হ্যাঁ, মানুষ যেমন দীর্ঘক্ষণ বসে থাকলে কি হয়, পায়, হ্যাঁ, পা ঝিঝি ধরে যায়, হ্যাঁ, অবশ হয়ে যায়, খানিকটা চলতে গিয়ে নিজেও খোঁড়াইতে হয় একটু, তারপর ঠিক হয়ে গেল, তাই না? তো ওই রকম কিছু পশু থাকে, তো জায়েজ। কিন্তু খুব বেশি যদি খোঁড়া হয় তাহলে চলবে না, এক পা একেবারে খোঁড়া অচল, হ্যাঁ, স্পষ্ট খোঁড়া যদি হয় চলবে না। 4 নম্বর শর্ত হচ্ছে যে ওয়াল আজফা আল্লাতি লা তুনকি, এমন ক্ষীণ দুর্বল যে তাতে গোস্ত নেই, হাড্ডিতে, হ্যাঁ, চামড়া লেগে আছে, মনে হচ্ছে কঙ্কালের মতো হাড্ডিতে চামড়া লেগে আছে, তাহলে চলবে না, জায়েজ না। কিন্তু যদি দুর্বল হয়ে আছে, কিন্তু একেবারে দুর্বল নয়, গোস্ত আছে, আর
দুর্বল হয়ে আছে, তো জায়েজ। আর এছাড়া যে দোষগুলি রয়েছে, যেমন আমাদের সমাজে এই বিষয়ে খুব বাড়াবাড়ি করে। একটু যদি কান কাটা থাকে, এই কান কাটা আছে কোরবানি অচল অচল অচল, না জায়েজ, কিন্তু উত্তম হচ্ছে যে যেন না থাকে, কিন্তু জায়েজ, অসুবিধা নেই। এই ধরনের বেশ কিছু যেসব দোষগুলি আছে, সিং একটু যদি ভাঙা থাকে, একটু ভাঙা করবে না, করবে নিবেই না কোরবানিতে কেউ, জায়েজ, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু একেবারে পুরো শিং ভাঙা, পুরোটা শিং একেবারে জড় থেকে ভাঙা হয়ে আছে, তাহলে বড় ধরনের আইব। কিন্তু শিং যদি না থাকে অথবা শিং একটু ভাঙা থাকে, কোনো দোষ নাই, এগুলো কথা। জি, কোরবানির পশুর বয়স কত হইতে হবে? বয়স সে সম্পর্ক না দাঁতের সম্পর্ক, প্রথম কথা। একদল এই ক্ষেত্রে শক্ত ফতোয়া দিয়ে থাকেন, সেটা হচ্ছে দাঁতের সম্পর্ক। দাঁত না হলে বয়স টয়স দেখে লাভ নেই, দাঁত হইতে হবে, দাঁতা হইতে হবে। আহলে হাদিস অনেক ওলামারা এই ফতোয়া দিয়ে থাকেন ভারত বাংলাদেশে। আর অধিকাংশ আইম্মায়ে কেরামগণ বলছেন না, বয়সের সাথে সম্পর্ক, বয়সের সাথে সম্পর্ক। আর বয়স, এই বয়সে পৌঁছলে সাধারণত দাঁত হয়ে যায়, দাঁত হয়ে যায়। দুধার যে দাঁত রয়েছে, যেটা আমাদেরও কিন্তু দাঁত ছোটোকালে আলাদা দাঁত ছিল না, কি বলেন আপনারা ওই দাঁতকে? দুই দাঁত, মাশাআল্লাহ। তো দুই দাঁত ভেঙে তারপরে এই দাঁত হয়েছে, যে খাওয়ার স্বাভাবিক দাঁত হয়েছে। তো এটা ওই বয়সগুলোতে সাধারণত হয়ে যায়, সেজন্য বয়সের কথাই বলেছেন উলামায়ে কেরামগণ বেশি। তো এই ক্ষেত্রে শোনেন, যদি ভেড়া ভেড়ি হয়, ভেড়া ভেড়ি বুঝেন? মেষ, মেষ এটা আরও বুঝেন না মনে হচ্ছে, জি, একই ভেড়া ভেড়ি কি মেষ বলা হয়। তো মেষ যদি হয় তাহলে 6 মাস পার হইলেই চলবে। সবচেয়ে কম বয়সে যেই পশুর কোরবানি যায় সেটা হচ্ছে ভেড়া, না হয় ভেড়ি। কারণ ভেড়া ভেড়ি তাড়াতাড়ি বড় হয়ে যায়, বকরি ছাগল এত তাড়াতাড়ি বড় হয় না। এই জন্য ভেড়া ভেড়ির ক্ষেত্রে, ভেড়া ভেড়ি কে পুষেছেন আপনাদের মধ্যে? এই যে একটু ঝুঁকেছেন, আপনি বুঝেছেন? তাহলে তো অভিজ্ঞতা আছে। 6 মাসে কিন্তু একটা বকরি 1 বছরে যতটা গোস্ত দেবে, যত বড় হবে, তার চাইতে 6 মাসে ও বেশি গোস্ত দেবে ভেড়া ভেড়ি। জি, আমি না পুষলাম, এগুলো এলমি অভিজ্ঞতা বলছি, পড়াশোনা অভিজ্ঞতা বলছি, কথা বলছেন। যদিও ছোটোকালে মাদ্রাসা থেকে এসেছি, বাড়িতে কিছু অল্প স্বল্প বকরি টুকরি থাকতো, কিন্তু ও ভেড়া ভেড়ি, আমার আব্বার কথা শুনেছি, আমার দাদার ও ভেড়া ভেড়ির পাল থাকতো, ভেড়া ভেড়ির পাল থাকতো। আর আমার আব্বা এইসব গল্প শোনাইতেন তখন প্রাইমারি স্কুলে, সেই যুগে প্রাইমারি স্কুল ক্লাস 4 পাস করলে অনেক পড়া, তো পড়তে পরীক্ষার দিনও আমার দাদা চাপ দিতেন, কারণ আগের লোকেরা কিন্তু ওই কৃষি কাজটা 1 নম্বরে, পড়াশোনা ওইটা 2-3 নম্বর, না হয় 10 নম্বরে। দাদা বোঝা গেছে। এখন রিক্সা চালকও ছেলে মেয়েকে ডাক্তার বানাবে, করছে না? ডোম মেথরও স্বপ্ন যে ছেলে মেয়েকে কী করবো, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো, না হয় আমেরিকা কানাডা পাঠাবো, ঠিক? তো সুবহানাল্লাহ। তো আমার আব্বা বলতেন যে পরীক্ষার দিনও আমার আব্বার চাপ, যে আগে সকালে বকরি চড়িয়ায় তারপর পরীক্ষায় যায়। বলে আলহামদুলিল্লাহ, আপনারা আমাদেরকে আব্বা শোনাইতেন, এই জন্য যাতে আলহামদুলিল্লাহ বলি, কারণ আমার জীবনে সংসারের কাজ বলেন, ওই যে পড়তে ছেড়ে দিয়েছে, আল্লাহর রাস্তায় ছেড়ে দিয়েছে, পড়া ছাড়া আমাকে বাড়িতে গেলেও কোনো কাজ বলতেন। বাড়িতে গেলে মেহমানের মতো 2-4 দিন 10 দিন করে থেকেছি, বাস চলে এসেছি। জি, কোন কাজের কোনো চাপ ছিল না সংসারে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। কিন্তু পরীক্ষার দিনে, আমরা পরীক্ষার দিনে 1-1 মিনিটের হিসাব করি, বাচ্চারা যেন পড়াশোনা করে ভালো করে যায় আর ভালো করে রেজাল্ট করে আসে। আর আগে যা বকরি ছাগল পাল আছে চড়িয়ায়, তারপরে তার পরীক্ষা দেয়। আল্লাহ আল্লাহ রহম করেন, আল্লাহ গুনাহ খাতা মাফ করেন। তো কি বলছিলাম, 6 মাসের ভেড়া ভেড়ি যথেষ্ট। আর বকরির ক্ষেত্রে 1 বছর হইতো, কারণ 1 বছর না হইলে বকরির দাঁত হয় না, বকরি কোরবানির মতো হয় না। সাধারণত 1 বছর পার হইলেই কি হয়, দাঁত হয়। আর গরুর ক্ষেত্রে 2 বছর হইতো, কারণ 2 বছর হইলেই তখন দাঁত হয় বা দাঁত পড়ে, দুধা দাঁত পড়ে। আর উটের ক্ষেত্রে 5 বছর হইতে হবে, তাহলে 1-2 বছর, 3 বছর, 4 বছরের উট, যেগুলোকে এখানে হাসি বলছে। হাসি আমার দেশে যেগুলোকে আমরা বাছুর বলি, বাছুর বলেন না বাছি বলেন, অনেক এলাকায় এরা হাসি বলে, আমি এটাকে চিন্তা করে দেখেছি, এরা বলে হাসি, বাছুর কি বলে উটকে। আর আমাদের দেশে অনেক এলাকায় আঞ্চলিক ভাষা বলে বাছি, ওই যে বাছুর থেকে, হাসি আর বাসি।
তো 5 বছরের উঠ হইতে হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না, মুসিন্না ছাড়া অন্য পশু কোরবানিতে জবাই করবে না তোমরা। আর মুসিন্নাস মানে কি? দাঁতা। সিন্নুন থেকে আসলে, সিন্নুন মানে দাঁত, আসনান বহু বচন হচ্ছে আসনান, তো দাঁতা ছাড়া করবে না। এবং দাঁতা ছাড়া করবে না, এই জন্য আহলে হাদিস ওলামারা বলছেন না, দাঁতাই হইতে হবে। 1 বছরও যদি পুরা হয়ে যায় খাসি বকরি আর দাঁত না হয় তাহলে চলবে না। 2 বছর পুরা হয়েছে গরু কিন্তু দাঁতে নেই, তাহলে মানে দাঁতে মানে কমপক্ষে দাঁত পড়তে হবে। দাঁত পড়া মানে দাঁত হয়ে গেছে শিকড়ে। দাঁত যদি ভেঙে যায় সামনে দুটো, তাহলে তার মানে দাঁত হয়ে গেছে। কিন্তু কখনো কখনো হয় না 1 বছরে। নিজের বাড়ির পোষা তার নিশ্চিত, কেনার উপরে বিশ্বাস করা যাবে না, কারণ কোরবানির হাটে কোরবানির মৌসুমে দাম বেশি পাবে, সেই জন্য বেছে নেওয়ালা এসে কোনো রকম করে বিক্রি করে দিতে পারি না। ভাই আমার বাড়ির পোষা 1 বছর হয়ে গেছে, মৃত্যু, অনেক ধোঁকাবাজ আছে। সুতরাং কেনা পশু, দাতা যাদের শর্ত আছে তাদের কাছে কেনা পশু 1 বছর বললে চলবে না, যতক্ষণ তো দাঁত না দেখে নেবেন। কিন্তু বাড়ির পোষা যদি হয়, বাড়ির পোষা 1 বছর গত কোরবানির আগে এটা আমার বাড়িতে জন্মেছে আর ভালো করে জানি, আর তারপরে এটা কোরবানি দিছে 1 বছর হয়ে গেছে, তাহলে জায়েজ। গরুর ক্ষেত্রে 2 বছর হয়ে গেছে, জায়েজ। জি, আল্লাহ তাআলা আলাম। কোরবানির সময় শুরু হয় কখন, এ বিষয়ে কথা প্রসঙ্গে আগে বলে ফেলেছি। হাদিসটি সহিহ মুসলিমেরই ছিল। হ্যাঁ, হাদিসটি শেষ করা হয়নি। দাঁতা ছাড়া তোমরা জবাই করবে না। আর অধিকাংশ ওলামারা দাঁতা কেন বলছেন না, বলছেন মুসিন্না দাঁত সাধারণত 1 বছরে ছাগলের হয়ে যায়, 2 বছরে গরুর হয়ে যায়, 5 বছরে ওটের হয়ে যায়, সেই জন্য আমরা বয়সটাকেই ধরেছি। জি হ্যাঁ, ইল্লা ইয়াসুর আলাইকুম, কিন্তু তোমাদের জন্য কঠিন হয়ে যায়, কোরবানি পাচ্ছে না, এরকম দাঁতা কোরবানি পাচ্ছে না, বা 1 বছর কোরবানি পাচ্ছে না, 2 বছর গরু পাচ্ছে না, কিন্তু একটা কি পেয়ে গেছে, মেষ বা ভেড়া ভেড়ি 6 মাসের পেয়ে গেছে, 6 মাসের পেয়ে গেছে, যেটাকে জাজা বলা হয়। ফাতাযবাহু জাযআতাম মিনাদ দান, যদি ভেড়া ভেড়ির জাজা হয় মানে 6 মাসের হয়ে যায়, তাহলে জবাই করতে পারবে। সহিহ মুসলিমের হাদিস। ঈদের সালাতের পরে এখন যে আলোচনা করছিলাম সেটা বা করতে চেয়েছিলাম, সেটা হচ্ছে জবাইয়ের সময় কখন শুরু হয়। ফজর পরে জবাই চলবে না, গ্রামে হোক আর শহরে হোক, গ্রামে হোক আর শহরে। হানাফি মযহাবি গ্রাম অঞ্চলে যেহেতু ঈদ নেই, সেই জন্য ফজর পরে জবাই করলেই চলবে। বরং এই ক্ষেত্রে একটা হিল্লা আছে, শুধু বিয়ে শাদির হিল্লা নাই, ওদের মযহাবে আবার কোরবানিরও হিল্লা আছে। ঢাকা শহরের লোক গ্রাম অঞ্চলে পল্লী গ্রামে পশু পাঠিয়ে দিয়ে ওখান থেকে ফজর পরে জবাই করে নিয়ে এসে সকালে সকালে যদি গোস্ত খেয়ে নেয়, যায়। এসব হিল্লা, ইসলামে হিল্লার কোনো অবকাশ নেই। যে হিল্লা হচ্ছে শয়তানি কথা। তো ঈদের পর জবাই করতে হবে। ঈদ যখন হয়ে গেছে আপনার এলাকায়, তখন জবাই করবেন। আনাস বিন মালিক বর্ণনা করেছেন রাদিয়াল্লাহু তাআলা, রাসূলুল্লাহ বলেছেন, মান যাবাহ ক্বাবলা সালাতি, কেউ যদি ঈদের সালাতের আগে জবাই করে ফেলে, ফাইন্না বা যাবাহা লিনাফসিহি, তাহলে সে নিজের জন্য জবাই করেছে, গোশত খাওয়ার জন্য। ওমান যাবাহ বাদা সালাত, কেউ যদি ঈদের পরে জবাই করে, ফাকাত তাম্মা নুসুকু, তার কুরবানি সম্পূর্ণ হয়েছে। ও আসাবা সুন্নাতুল মুসলিমিন, মুসলিমদের আদর্শ সে পেয়েছে। সহিহ বুখারী 5120 নম্বর হাদিস। কোরবানি জবাইয়ের ক্ষেত্রে আরেকটি মাসলা বলেছেন যে কোরবানি নিজের হাতে জবাই করা উত্তম, যদি কোরবানি জবাই করতে সক্ষম হয়, কোরবানি জবাই করতে, কিন্তু যদি ভয় পায়। এমনও লোক আছে কোরবানি জবাই করা তোর ক্ষমতা নেই, কোরবানি জবাই করা দেখে যদি রক্ত দেখে ওখানে ফিট লেগে পড়ে যাবে, বেহুশ হয়ে পড়ে যাবে। আছে এরকম লোক না? নেই? দাম্মামেও আছে, বলবো না কি আছে, চিনে নেবেন না হলে আপনারা। রক্ত দেখে যেতে বেহুশ ওখানে পড়ে গেছে। দাদা ভাই, ও কয়েক ভাই ওই রকম, তো এক ভাই পড়েছে, দেখা দেখে ও পড়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ হেফাজত করে। তো যারা কোরবানির গোশত বা কোরবানির রক্ত দেখতে পারে না, সে জিহাদ ফি সাবিলিল্লাহর কি স্বপ্ন দেখবে? ও তো স্বপ্নও দেখবে না ওইটা, মানে আল্লাহ না করে এরকম স্বপ্ন দেখে না, স্বপ্নে বেহুশ থেকেই যাবো, আর ঘুম ভাঙবে না, ঠিক না? জি হ্যাঁ। তো নিজের হাতে কোরবানি জবাই করা, এরও একটা ফায়দা আছে, হিম্মত বাড়বে, সাহস বাড়বে। কেউ গরু জবাই করেছেন? মাশাআল্লাহ, অনেক মুজাহিদ আছে। গরুটা করেছেন, উট করেছেন? না, উট করেন, ঠিক। তো কোরবানি নিজের হাতে জবাই করা উত্তম, যদি জবাই ভালো করতে পারে। যদি না জবাই করতে পারে
তাহলে কমপক্ষে সামনে দাঁড়িয়ে থেকে দেখবে। আরেকটি মশলা তারা এখানে বলি, মহিলার নামে কোরবানি হচ্ছে, মহিলার নামে, এটা আবার অনেকে ভুল ধরে যে আল্লাহর নামে কোরবানি, মহিলার নামে, মহিলার পক্ষ থেকে। তাহলে সূক্ষ্ম ভাষা হচ্ছে কিন্তু ইন্নামাল আমালু বিন্নিয়াত, ওর নাম মানে এই যেন নেকিটা পায়, এই উদ্দেশ্যে। তাহলে এই নয় যে মহিলার নামে বললে শিরক হয়ে গেল, অমুকের নামে কোরবানি শিরক হয়ে গেল। এই ফতোয়া কিন্তু সোশ্যাল মিডিয়া খুব পাবেন, এই যে শুরু হবে এই সময়, এই এত শিরকি কথা, জাহেল বুঝেই না যে শিরক আর তাওহীদ এগুলো এবাদত না হয়, এবাদত নয়। সবার সম্পর্ক কিসের সাথে? নিয়তের সাথে, নিয়তের সাথে। জি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। জি, তো কথা হচ্ছে যে কোরবানি যদি মহিলার পক্ষ থেকে হয়, আর মহিলাই হচ্ছে আসল অভিভাবক বা মালিক কোরবানি, এটা কোরবানি আমার পক্ষ থেকে হচ্ছে। আর যদি বলে যেন আমি জবাই করব, তো দিবেন না জবাই করতে? হ্যাঁ, হানাফি মাযহাবে মহিলাদের জবাই করা হচ্ছে মাকরুহ, শুনে রাখেন, মাকরুহ। কিন্তু শরীয়তে জায়েজ, এমন কোনো দলিল নেই যে মহিলাকে বারণ করবেন এই তুই জবাই করতে পারবি না, যদি সাহস থাকে, হিম্মত থাকে। জি, জবাই না করতে পারে, পর্দার আড়াল থেকে না হয় বোরকা পরে সে দেখবে যে আমার কোরবানি জবাই হচ্ছে, এটাও সুন্নাত, এটাও সুন্নাত। তো এই মর্মে হাদিসে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করেছেন, আর বলেছেন যে তারপরে যার পক্ষ থেকে হবে তার কথা বলবে আল্লাহুম্মা হাযা আন ফুলানি, এটার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, অথবা অমুকের পক্ষ থেকে। এটা হচ্ছে রাসূলুল্লাহ জবাই করে কি বলছে? বিসমিল্লাহ আল্লাহু আকবার হাযা আন্নি, এটি আমার পক্ষ থেকে। ও আম্মাল লাম ইউদাহি মিন উম্মতি, আর আমার উম্মতের যারা কোরবানি করতে পারলো না তাদের পক্ষ থেকে, সারা দুনিয়ার, বুঝলেন? জি হ্যাঁ, তো কোরবানির শরীকের বিষয়টি সামনে আসছে, তখন বলবে বিষয়টি ভেঙে। এখানে এতটুকু জেনে রাখে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরবানি করলেন, কত লোকের পক্ষ থেকে করলেন? 2-4-10 জন? অসংখ্য লোক হইতে পারে। আমার উম্মতের যারা অভাবের কারণে কোরবানি করতে পারলো না, সবার পক্ষ থেকে আমার এই কোরবানি। হাজার হাজার লক্ষ লক্ষ লোকও সামিল হইতে পারে তাতে, ঠিক কিনা? এতটা মশলা কমপক্ষে জেনে রাখেন যে একটা কোরবানিতে লক্ষ লক্ষ লোককে সওয়াবে শরীক করতে পারি, সওয়াবে শরীক করতে পারি, জীবিত মৃত, এটাই হচ্ছে উত্তম। কিন্তু আমাদের সমাজে, বিশেষ করে হানাফি সমাজে, শুধু মরার নামে কোরবানি। এই কোরবানি আমার বাপের নামে, এই কোরবানি আমার মায়ের নামে, সব মারা গেছে, এটা আমার দাদার নামে, দাদির নামে, এই বছর বাপের নামে দিলাম, আগামী বছর মায়ের নামে, তো এই নামে। এগুলো সুন্নাতের খেলাফ কাজ। কোরবানি হচ্ছে জীবিত মৃত সবাইকে সামিল করবেন, আর নিজে, এটি আমার পক্ষ থেকে, আমার বাপ মা আত্মীয় স্বজন, হ্যাঁ যারা জীবিত আছে আর মারা গেছে সবার পক্ষ থেকে। একটা কোরবানি একজন এবং তার পরিবারের পক্ষ থেকে হবে, আর তারপরে তার মৃত আত্মীয় স্বজন সবাইকে সে নিয়ত করতে পারে যে আমি নেকিতে শরীক করলাম। কিসে শরীক করলাম? নেকিতে শরীক করলাম, ভাগে শরীক করলাম নাই, ভাগে শরীক করলাম, এটা নেকিতে শরীক করলাম। তো সময় শেষ হয়ে গেছে প্রায়, তো আমি তাড়াতাড়ি তাহলে শেষ করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করেছেন। আবু দাউদ তিরমিজির হাদিস আল্লামা আলবানী সহিহ বলেছেন। কুরবানির গোশত বিতরণ, কুরবানির গোশত বিতরণ কিভাবে করবেন? যা আয়াত থেকে জানতে পেরেছেন, নিজে খাবেন আর অন্যদেরকে খাওয়াবেন। অন্যদের যাদের খাওয়াবেন তারা দুই ভাগে বিভক্ত। এক হচ্ছে সচ্ছল লোকেরা, যাদেরকে হাদিয়া তোহফা গিফট দিয়ে খাওয়ানো, আত্মীয় স্বজন অথবা অনাত্মীয় যে বন্ধু বান্ধব। আরেকটা হচ্ছে অসচ্ছল অভাবী। তাহলে তিন রকম হয়ে গেল। তো এইখান থেকে কিছু ওলামারা নিয়েছেন, সালাফদের এটা কারো আমল রয়েছে, সাহাবায়ে কেরাম বা তাবেইন এই জামানায় কিছু আমল রয়েছে যে 3 ভাগ করা, কিন্তু 3 ভাগ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত নয়। কেউ যদি বলে 3 ভাগ সমান সমান করতে হবে, এটি সুন্নত নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নয় এটি। তবে কেউ যদি করে যে আমি 1 ভাগ খাবো, 1 ভাগ আত্মীয় স্বজনকে খাওয়াবো, আর পাড়া প্রতিবেশী যারা সচ্ছল তাদেরকে খাওয়াবো, আর আরেক ভাগ গরিব মিসকিনকে খাওয়াবো, তবে এতে কম বেশি যে কোনো রকমটা জায়েজ। কম বেশি যে কোনো রকম জায়েজ। যে কোনো রকম জায়েজ মানে কি? বেশিটাই নিজে খেলো কারণ প্রয়োজন আছে, হ্যাঁ, অথবা বেশিটাই গরিবদেরকে খাইয়ে দিল, বেশিটাই সচ্ছল আত্মীয় স্বজন, বিশাল বংশ, বিশাল আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল, তাদের খাইয়ে দিল। গরিব কম আছে একেবারে, তবে গরিব যদি বেশি থাকে আগে ওদের খোঁজ নিতে হবে,
এটা সবসময় যেন মনে রাখতে আমাদের মনে থাকে। আল্লাহ যেন তৌফিক দান করেন। জি, এখন কোরবানির ভাগার বিষয়টি, আর এটা দিয়ে শেষ করি। প্রায় 10টির মতো আমাদের পয়েন্ট হয়ে গেছে। কোরবানির ভাগ, কোরবানিতে ভাগ জায়েজ আছে কি না? ভাগ জায়েজ আছে কি না? জায়েজ। কোরবানির ভাগটা 2 ভাগে বিভক্ত, এই কথাটি বলবো, যেটা এর আগে কোনদিন আলোচনা করিনি। জি, কোরবানির ভাগটা হচ্ছে 2 রকম। একটা হচ্ছে মালিকানার ভাগ, আর একটা হচ্ছে সওয়াব নেকির ভাগ। মালিকানার ভাগ হচ্ছে একটা গরুতে 7 জন, 7 জনের বেশি নয়। এখন 7 জন এবং তাদের পরিবার, এটা একটি মত। আর একটা দল বলছেন না না না, ভাগ হলে তখন আর একজন আর তার পরিবার হবে না। কিন্তু শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে একটা ভাগ সমান একটা ছাগল বা ভেড়া ভেড়ি। আর একটা ছাগল সম্পর্কে স্পষ্ট হাদিস রয়েছে যে একটি ছাগল নবী সাল্লাল্লাহু আলাইহি জামানায় সাহাবায়ে কেরামের আমলে একজন এবং তার পরিবারের পক্ষ থেকে কি হইতো? যথেষ্ট হইতো। তাহলে তারই যখন বিকল্প, সুতরাং শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহর ফতোয়াকে আমি প্রাধান্য দিই এবং সেই ফতোয়া দিই যে একটা ভাগ উটের হোক অথবা গরুর হোক, একজন এবং তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট। মালিকানার ক্ষেত্রে ভাগ হবে 7 ভাগ। 7 ভাগ কিসে? গরুতে অথবা উটে 7 ভাগ হবে মালিকানার ক্ষেত্রে। কিন্তু সওয়াবের ক্ষেত্রে হাজার হাজার লক্ষ লক্ষকে ভাগ দেওয়া যেতে পারে। অর্থাৎ একটা হচ্ছে নেকিতে ভাগ দেওয়া, আর একটা হচ্ছে মালিকানায় ভাগ দেওয়া। মালিকানা হিসাবে মাত্র 7 জন ভাগ নিতে পারবেন, তার বেশি হইতে পারে। 7 জন যখন জায়েজ, কমটা জায়েজ কি না? কম জায়েজ। কিন্তু একদল চরমপন্থী আবার আমাদের সমাজে আছে, সেই আকীদার নাম দিয়ে প্রত্যেক ক্ষেত্রে বলছে একবার স্পষ্ট দলিল দিতে হবে। তো ওরা তো এই কথা যদি বলে তো ওরা 1 পাও চলতে পারবে না। মেলা ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে স্পষ্ট দলিল না, কিন্তু অস্পষ্ট দলিল আছে। হ্যাঁ, এই জন্য দলিলকে কয়েক ভাগে ফোকাহারা ভাগ করেছেন যারা উসুল ফিকহের আলোচনা করে। উসুল ফিকহের জ্ঞানটা আমাদের সমাজে কম এক শ্রেণী আলেমদের, যার ফলে জাহিরিদের মতো ফতোয়া। 7 ভাগ প্রমাণ আছে, কিন্তু 6 ভাগ কোথায়, 5 ভাগ কোথায়, 3 ভাগ কোথায়, সুতরাং জায়েজ না। জাহিরি একবারে না। যখন বেশি ভাগ করা জায়েজ, তো কম করা আরও বেশি ভালো করে জায়েজ, কারণ তো বেশি দিল। আর জি হ্যাঁ, জোড় হোক অথবা বেশি হোক। একটা গরু নিলেন আর মাত্র 3 জন হইলো, আর পাচ্ছেন না, তো বলছে এই বছর কুরবানি হইল না। এই জাহিরিদের ফতোয়াতে এটাই করতে হবে না, এবছর কুরবানি হইল না, কারণ 7 জন জুড়েতে পারলাম না। এইরকম ইসলামের বিধান থাকে, জাহিলদের কথা এটা। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো এই কথাটি মনে রাখবেন যে নেকিতে ভাগ দেওয়ার ক্ষেত্রে একটা কোরবানি করলেন আপনি, আল্লাহ আমার পরিবারের পক্ষ থেকে, আর আমার আত্মীয় স্বজন যারা মারা গেছে, আমার বাপ দাদা নানা নানি, সবাইকে তুমি নেকি দিও। নেকিতে হাজার হাজার লোক সামিল করেন। হ্যাঁ, কিন্তু পরিবারের ক্ষেত্রে আপনারা 5টা ভাই আছেন, বলে যে এই একটা কোরবানি আমার 5টা ভাইয়ের পক্ষ থেকে। না না না, মালিকানার ক্ষেত্রে একজন এবং তার পরিপক্ষ থেকে। হ্যাঁ, ভাইরা যদি নাবালক থাকার আপনার অধীন না থাকে সেটা আলাদা কথা, কিন্তু ভাইরা যখন ভিন্ন ভিন্ন হয়ে গেছে অন্য সংসারে, তখন 5টা পরিবার তারা, সুতরাং তাদের পক্ষ থেকে সে কোরবানি হবে না। কোরবানি যারা করবেন, শেষ মাসলা, তারা কোরবানি কি করবেন? এই 10টা দিন চাঁদ ওঠার পর থেকে শুরু করে চুল, নখ, হ্যাঁ, মোচ যেগুলো কাটার, সেগুলি কাটবেন না কোরবানি করা পর্যন্ত। কোরবানি করার পরে কাটবেন। এই মর্মে সহিহ মুসলিমের হাদিস রয়েছে, ইজা দাখালাল আশরু, যখন এই জিলহজ মাসের 10 দিন শুরু হবে, ওয়ারাদ আহাদুম ইউদাহি, কেউ যদি কোরবানি করতে চায়, ফালিয়ুমসিকান শারি ওয়াজফারি, তাহলে চুল, নখ এগুলি যেন না কাটে। দাড়ি কাটবে না? কাটবে না? হ্যাঁ, দাড়ি, হ্যাঁ দাড়ি সারা বছরে অন্য সময়, মানে ঈদের দিন চলবে আবার, কারণ সওয়াবের দিনটা নাকি। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ বুঝার তৌফিক দান করুক। যারা দাঁড়িয়ে রাখতে পারেন আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে এবং তৌফিক দান করুক। ঈমান মজবুত করে দিখান, মানুষকে ভয় করিয়েন, আল্লাহকে ভয় করেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।